ইন্দো মার্কিন ব্যবসায়ী ঋষি শাহ আমেরিকান প্রতিষ্ঠান আউটকাম হেলথের সাবেক সহ প্রতিষ্ঠাতা তিনি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি হয়েছেন কোটি টাকার মালিক, কিন্তু এই কোটি টাকা কামানোর পিছনে রয়েছে ব্যাপক জালিয়াতি রহস্য। তার জালিয়াতি দেখে চমকে গিয়েছে আমেরিকানরাও। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স গ্রুপ ইনকর্পোরেটেড ও গুগলের প্যারেন্ট অ্যালফাবেট ইনকর্পোরেটেডের মতো বিনিয়োগকারীরাও হতবাক তার কারসাজি দেখে। $1 বিলিয়ন জালিয়াতির জন্য শিকাগোর সাবেক জেট সেটিং এই ধনকুবেরকে 7.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঋষি শাহ যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখনই এই আউটকাম হেলথের বিষয়টি তার মাথায় আসে। মূলত ডাক্তারদের চেম্বারে মেডিকেল সংক্রান্ত বিজ্ঞাপন প্রচারের জন্য এই সংস্থা 2006 সালে তৈরি হয়েছিল। ডাক্তারদের অফিসে টিভিতে বিজ্ঞাপন সরবরাহকারী আউটকাম হেলথের সহপ্রতিষ্ঠাতা 38 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ঋষি শাহকে গত বছর একটি ফেডারেল জুরি 1 ডজনেরও বেশি জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। প্রসিকিউটররা ঋষি শাহকে ক্লায়েন্ট, ঋণদাতা এবং একটি অডিট ফার্মের কাছে মিথ্যাচারের চমকপ্রদ কাজের পেছনে চালিকা শক্তি হিসেবে বর্ণনা করেন এবং এর জন্য তাকে 15 বছরের কারাদণ্ড চেয়েছিলেন। তিনি এবং অন্যান্য নির্বাহীর বিরুদ্ধে ফার্মাসিউটিক্যাল কোম্পানির ক্লায়েন্টদের কাছে মিথ্যা বলা, কখনো স্থাপন করা হয়নি এমন বিজ্ঞাপনের জন্য অর্থ নেওয়া এবং তারপরে বিনিয়োগকারীদের কাছে কোম্পানি স্বাস্থ্যের ভুলভাবে উপস্থাপনের অভিযোগ আনা হয়েছিল। 2017 সালে ওয়াল স্ট্রিট জার্নালের এক নিবন্ধে এই জালিয়াতি প্রকাশ পাওয়ার আগে ঋষি শাহ একেবারে উদীয়মান তারকা ছিলেন। শিকাগোর ঠিক উত্তরে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন 2006 সালে শাহ আউটকামের ধারণাটি পেয়েছিলেন। তখন কনটেক্সট মিডিয়া হেলথ নামে পরিচিত এবং পরবর্তী দশকে কোম্পানির দ্রুত উত্থান তার জনগণের প্রোফাইলকে বাড়িয়ে তোলে। কিন্তু কোম্পানিটি সম্পূর্ণ জালিয়াতির দ্বারা পরিচালিত হয়েছিল, কারণ সংস্থাটি সম্প্রচারের চেয়ে বেশি বিজ্ঞাপন বিক্রি করেছিল এবং ফার্মাসিউটিক্যাল জায়ান্ট নোভো নর্ডিক্স এর মতো ক্লায়েন্টদের কাছে ডাক্তারদের অফিসে টিভিগুলি নেটওয়ার্কের আকার সম্পর্কে মিথ্যা বলেছিল। এমনটাই বলছেন প্রসিকিউটররা। বিজ্ঞাপন বিক্রয় এবং যে অর্থ এসেছিল তা কোম্পানির নগদ অর্থ বৃদ্ধির ফলে শাহ একটি বিলাসবহুল জীবনযাপনের জন্য আউটকাম থেকে শত শত মিলিয়ন ডলার তুলতে পেরেছিলেন। ব্যক্তিগত ইয়ট এবং জেটগুলিতে সপ্তাহান্তে ভ্রমণের পাশাপাশি $10 বিলিয়ন বাড়ি ছিল তার। প্রসিকিউটররা আরও জানিয়েছেন 2016 সালে ভুয়া আর্থিক বিবৃতির ভিত্তিতে ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছ থেকে বেশি অর্থ সংগ্রহের পর ঋষি শাহের মোট সম্পদের পরিমাণ $400 কোটি বেশি হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত ঋষি শাহ গত সপ্তাহে একটি বিবৃতিতে বিচারককে বলেছিলেন যে প্রবৃদ্ধির জন্য কোম্পানির আগ্রাসী ধাক্কা সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থতার জন্য তিনি লজ্জিত এবং বিব্রত। এজন্য তিনি ক্ষমা চেয়েছেন সবার কাছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।